ভিডিও করা এটাও কিন্তু অনেক পরিশ্রমের কাজ, কারণ ভিডিওর পিছনে অনেকটাই পরিশ্রম করতে হয়। তোমরা যারা করো না ভিডিও তারা জানবে না, যারা ভিডিও করো তারা ঠিক বোঝে ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয়। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, যে কোনো কাজেই হোক, সেটা কোনো কাজকেই আমরা কখনো ছোটো হিসেবে দেখবো না। সেটা সেলাই করাই হোক, বা লোকের বাড়িতে কাজ করাই হোক, বা মাঠে ঘাটে কাজ করাই হোক, বা মোবাইলে ভিডিও করাই হোক, যে কোনো কাজ হতে পারে। সব কাজেই কিন্তু করতে গেলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করার পরেই কিন্তু কয়েকটা টাকা আসে। তো বন্ধুরা, অনেকেই যারা আমাকে বলো, তো তখন খুব খারাপ লাগে। ঠিক আছে, কারণ তোমরা দেখো না কতটা পরিশ্রম একটা মহিলা মানুষকে, শুধু আমি বলি না, যারা বাড়িতে কাজ করে মহিলারা আছেন, তো বাড়ির কাজকর্ম সারার পরে যারা বাইরে টাকা রোজগার করেন, টাকা কামাই করেন, তাদের সারাটা দিন একটার পর একটা সংসারে কাজকর্ম সারার পরে কিন্তু এগুলো করতে হয়। যেমন আমি আমার কথাই বলি, ঠিক আছে। তো এক্সট্রা টাকা কাজ করতে গেলে সংসারে সব কিছু রান্না বান্না, সংসার সামলানো, মেয়েকে সামলানো, স্কুলে দেওয়া, বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পরে কিন্তু এগুলো কাজ করতে হয়, ভিডিও বানাতে হয়। তারপরে যদি এক্সট্রাভাবে যে কিছু 400-500 টাকা ডেইলি দিন যদি কাজ করতে চাই, তাহলে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয়। ঠিক আছে, তো আমি যদি ভাবি যে আমি শুধু ভিডিও করব না, আমার ভিডিও করলেই শুধু চলবে না, ভিডিওর বাইরে পিছনে আমাকে অনেক কাজ করতে হয়। যেমন নাইটি এরকম গাদি গাদি করে পিস একটা একটা করে খুলে তারপরে কী করতে হয়, এগুলো সব কাটিং হয়ে গেল, এই যে দেখেন, তারপর একটা 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 করে ধরে আমি কিন্তু বানাবো। ঠিক আছে, তো এইভাবে সারাদিন কন্টিনিউ একটার পর একটা কন্টিনিউ আমাকে কাজ করতে হয়। তোমরা তো শুধু ভিডিওতে কমেন্ট করেই খালাস, বলো যে হ্যাঁ কোনো কাজ নেই, খেয়ে দে, আমার বাড়িতে আসো, আমি তোমাকে কাজ দেবো। কেন? তো ভিডিওতে কমেন্ট করো প্লাস মেসেঞ্জারে গিয়েও কমেন্ট করো। যখন মেসেঞ্জারে গিয়ে কমেন্ট করো তখন কিন্তু খুব খারাপ লাগে বন্ধুরা। ঠিক আছে, তো এইভাবে কমেন্ট না করাটাই ভালো মানুষকে। ঠিক আছে, তো আগে যখন আমাকে সবাই প্রথমে বলতো বুড়ি, কাকিমা, মাসিমা, পিসিমা, দিদিমা ভিডিও করে মোবাইলে, তো মানুষকে চেহারা দেখায়, এই বয়সে কি ভিডিও করা মানায়? তা আমি বলি, যার যেরকম রুচি সে সেরকম ভিডিও করে। ঠিক আছে, তো আমার ইচ্ছা, আমার রুচি, আমার ভালো লাগে করতে, তাই কিন্তু আমি করি। ঠিক আছে, আর এমন কোনো খারাপ ভিডিও করি না যে সবার চোখে খারাপ লাগবে বা রুচিসম্মত না, যেটা দেখা যাচ্ছে না এরকম কিন্তু না। ঠিক আছে, যেগুলো ভিডিও করি, আমারও কিন্তু বাড়িতে সবাই আছে। ঠিক আছে, তো সবাইকে বজায় রেখেই কিন্তু আমি ভিডিওগুলো করি। ঠিক আছে, তো যাই হোক, না হয় খারাপ ভিডিও করি, তো এতে যদি আমার কোনো অসুবিধা না হয়, তাতে লোকের কী যায় আসে? আমার কাছে কথা হচ্ছে এটাই। আর তাতে লোকের যদি কিছু যায় আসে, তাতেও আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতো ভিডিও বানাবো। তো বন্ধুরা, এখানে যারা আমার মেয়ে বন্ধুরা আছেন তাদেরকে বলছি,